১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে সরকারি চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ, তার মধ্যে যদি কোটা সৃষ্টি হয় তাহলে একজন শিক্ষার্থীর জীবনে কি অসহনীয় পর্যায়ে নেমে আসে এটা বর্ণনা করা আসলে আমার পক্ষে সম্ভব নয়। একজন ছাত্র যখন গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করার পরে তখন যাকে কর্মজীবনে যেতে হবে, তাকে একটা চাকরি খুঁজে নিতে হবে। এই যে পড়াশোনার গ্যাপের পরে তার চাকরি পাওয়ার পরে, পড়াশোনার শেষের পরে চাকরি পাওয়া পর্যন্ত যে একটা গ্যাপ, এই গ্যাপটার মধ্যে একজন শিক্ষার্থীকে কতটা অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় সেটা যারা ভুক্তভোগী তারা ছাড়া অন্য কেউ সেটা অনুমানও করতে পারবে না। একজন শিক্ষার্থী যখন অনার্স কমপ্লিট করে অথবা মাস্টার্স কমপ্লিট করে তখন তার পরিবারের পক্ষ থেকে একটা আশা যে খুব শীঘ্রই একটি সরকারি চাকরি পাবে, পরিবারের দারিদ্র্য মোচন করবে, পারিবারিক সমস্যার সমাধান করবে। ঠিক আমত মুহূর্তে যখন তাকে কোটার বিরুদ্ধে লড়াই করতে হয় তখন তো তার মেধাটাকে দিয়েও মূল্যায়ন করা হয় না। তার যে মেধা আছে সেই মেধাটাও আর তখন সেভাবে কাজে আসে না, সম্ভব হয় না। এই ছাত্রটা যখন 1 বছর অনার্স কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, যখন সে জব নিতে পারে না, তার চাকরির যে বয়সসীমা আছে সেটাও শেষ হওয়ার পর্যায়ে চলে যায়, তখন পরিবার তার সাথে যে আচরণ করে সে আচরণটা এতটা বিমূর্ষ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ইভেন তার ফ্রেন্ড সার্কেলও তার সাথে খুব একটা বাজে আচরণ করে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই বলে ছেলে যদি ভালো হতো, পড়াশোনা ভালো করতো তাহলে তো একটা চাকরি হয়েই যেত, তার চাকরি হয় না, পড়াশোনা ভালো না। এই যে তার জীবনের যে ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্ন এটা বর্ণনা করে শেষ করা যাবে না। একই তো পরিবার এতদিন টাকা পয়সা দিয়ে পড়াশোনা করিয়েছে, যখন সে কর্মজীবনের জন্য ট্রাই করতেছে, সে একটা জবের জন্য ট্রাই করতেছে, তখন পরিবার আসলে তাকে ওইভাবে টাকা দেয় না, তার পিছনে পরিবার সে ইনভেস্ট আর করে না, বন্ধ করে দেয় অলরেডি। ফ্রেন্ড সার্কেলের সবাই তো আর চাকরি পায় না, সবার অবস্থা একদম খুব বাজে অবস্থা থাকে, তার পকেটের অবস্থাটা কতটা খারাপ থাকে, তার জীবনের অবস্থাটা খুবই শোচনীয় থাকে। একটা কোটার মার পেঁচে পড়ে সে চাকরি পায় না। ইভেন দেখা যায় সে চাকরির বয়স সীমা শেষ হয়ে যায় শুধু এই কোটার নামক অভিশাপের কারণে সে চাকরি পায় না, প্রকৃত অর্থে মেধা থাকার কারণে, রাজনৈতিক বৈরতার কারণেও চাকরি পায় না। এইভাবে আমার দেশে যারা গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে তাদের জীবনটা কতটা ভয়ঙ্কর, কতটা দুর্যোগপূর্ণ, এটা আমি আসলে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আসুন অন্তত কোটাটাকে তুলে দিয়ে, কোটা নামক অভিশাপটাকে তুলে দিয়ে অন্তত ওই সকল ছাত্রদেরকে একটু মুক্তি দেন। আল্লাহ হাফিজ।